এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা মোটামুটি এতদূর পর্যন্ত প্র্যাকটিস করছি। ঠিক আছে? তো আমরা অ্যাডমিন প্যানেল লগ ইন করি। কি অবস্থা ভাই, কেমন আছেন? আপনার দেখা যায় না। এই তো মোটামুটি আছি। কি হলো? এটা হঠাৎ লাল হয় কেন ভাই? কি কারণে হতে পারে? এটা অনেকগুলো কারণ আছে। এটা হচ্ছে মেইনলি পোর্ট বেস। আপনার কম্পিউটারের এই যে দেখেন, এই যে পোর্টস, প্রত্যেকটা মাদারবোর্ডের পোর্টস থাকে। এই পোর্টস আবার এক এক সফটওয়্যারে এক এক রকম হয়। মানে আপনি যতগুলো সফটওয়্যার আমরা ইনস্টল দিই কম্পিউটারে, সবগুলোর এক একটা পোর্ট থাকে। তো অনেক সময় একটা সফটওয়্যারের পোর্টের সাথে আর একটা সফটওয়্যারের পোর্ট কনফ্লিক্ট করে। তখনই এই সমস্যাটা হয়, বুঝছেন? কারণ আমার এটাতে তো অনেকগুলো সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে, যার কারণে এই সমস্যাটা বেশি হয় আমার। ঠিক আছে? স্যার, বলেন। করছি। ঠিক আছে, আবার দেখাই তাইলে, আবার দেখাই। কি করবেন? এই যে ভাই ওই টার্নিয়ে দেওয়াতে সমস্যা করে। স্যার, হ্যাঁ, দেখানো যেটা দেখাইছেন এটা ঠিক আছে। মানে ওই ডিরেকশনের মধ্যে মানে যখন আপনি এই টেক্সটটা নিয়ে যখন ফেলাই দিলেন, ড্রপ করলেন, হুম। এই ড্রপটা ডানে চলে যায়, হয়তো বা ওইটার এই যে জায়গার কম বেশ এরকম কিছু আছে কিনা। এখানে হ্যাঁ, হ্যাঁ, এরকম হয় না জায়গার তো। কম বেশের বিষয় আছে। এখানে দেখেন, দুইটা কিন্তু সমান আছে। সমান না? দুইটা কিন্তু হ্যাঁ, সমান, দেখেন। আচ্ছা, এটা এটা একটু দেখাই, এটা একটু দুটো অ্যাডভান্স সমান। আলোচনা। হ্যাঁ, এটা কিভাবে বুঝবেন সমান? এটাতে ক্লিক করেন। এই যে এখানে এখানে কিন্তু এই যে এটা হলো পুরা কন্টেইনার। এই পুরা কন্টেইনারের এটা হচ্ছে পুরা কন্টেইনার। তারপর এটা হচ্ছে লেফটের মাঝখানে কন্টেইনার। ক্লিক করলে পুরো কন্টেনার হয়। হ্যাঁ, এই যে মাঝখানে এটাতে ক্লিক করবেন, এটা পুরো কন্টেইনার এখানে চলে আসছে। আবার এই যে এটাতে ক্লিক করেন, ক্লিক করে দেখেন এখানে উইথ কত, এই দেখেন 50%, কিন্তু এটা উইথ 50%। 50%। হ্যাঁ, এই যে আবার এই ডান পাশেরটা, এই ডান পাশের কন্টেইনারে ক্লিক করি, এটারও 50%। এখন আপনি এটাকে এটাও কমানো 50%। বাড়ানো করতে পারবেন। এটা আপনি কমানো বাড়ানো করতে পারবেন। এটা কমানো বাড়ানো করা যায়। কিন্তু যেই আমি ওই যে একাধিক দুটোর পরে যখন ৩ টে জিনিস নেই, হুম। নিয়ে নিচে যখন দেই হেডিং দিয়ে টেক্সট দিতে যাই, তখনই এই যে হেডিংটা সরে যায়। না, হেডিং সরবে না। আচ্ছা, দেখবো এখন ক্লাস শেষে। পরে আমি আপনাকে দেখাবো। আচ্ছা, তো এখানে জি, আমি জি। প্রথমে ধরেন ইমেজটাকে এই পাশে নিলাম, নিয়ে এখানে এই যে একটা ইমেজ দিব।
ইমেজ বড় হয়েছে নাকি? মাই স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করলাম, এরপরে এই প্লাস বাটনে ক্লিক করব, প্লাস, তারপর বেসিক উইজেট থেকে হেডিং নিয়ে আসবো, হেডিংটা মাঝখানে নিয়ে এসে ছেড়ে দেবেন, মাঝখানে। তারপরে আমরা এখানে এই টেক্সট এডিটর ব্যবহার করব, টেক্সট এডিটর এটাকে ডুপ্লিকেট করব, ঠিক আছে। এই আমাদের গেল স্টাইল। এখন এটাকে আমরা বিভিন্নভাবে স্টাইল। এখানে কি আর কোনো কিছু দেওয়া যাবে না? কোনখানে দেয়া যাবে না? কেন দেয়া যাবে না? কেন দেয়া যাবে না? এখানে ধরেন এটা না, হেডিং এর নিচে যে প্যারাগ্রাফ দিলাম এর নিচে একটা বাটন দেন দেখি। আচ্ছা একটা বাটন দেই, দেন দেখি। এই যে বাটন, বা হ্যাঁ দেই, এই যে বাটন চলে আসছে। কোন বাটনটা? বেসিকের বাটন না? এই যে হ্যাঁ, এই যে বাটন, এই যে বাটন। ধরেন এটাকে এখন মাঝখানে দিব, এই অ্যালাইনমেন্ট মাঝখানে হ্যাঁ, দিলাম, দেওয়া যাবে। এই যে দিলাম। অথবা এটাকে আপনারা স্ট্রেস করতে পারেন, এই যে স্ট্রেস করলাম, ঠিক আছে। চাইলে আরো একটা কাজ করতে পারি, কি করতে পারি, এই বাটনটা এখান থেকে উঠাই দিতে পারি, উঠাই দিয়ে একটা কাজ করব, সেটা কি, এই টেক্সটের নিচে আর একটা ইমেজ বসাবো, এই টেক্সটের নিচে আর একটা ইমেজ বসাবো, ধরেন এই ইমেজটা দিলাম, আবার এই ইমেজের নিচে আর একটা টেক্সট বসাবো, এই যে টেক্সট এডিটর থেকে এখানে দিয়ে দিলাম। বসায় তারপরে এখানে একটা বাটন দিয়ে দেব, একটা বাটন দেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন এগুলোকে কিভাবে স্টাইলাইজ করা যায়? স্যার, জি বলেন। এই টেক্সট গুলোকে একটু কমাইয়া এটাকে আমাকে এই ডিরেকশন মানে সেন্টার করাই দেখান থেকে, একটু সেন্টার। সেন্টার বলতে টেক্সট কমানোর দরকার নাই, আপনি এখানে এই যে সেন্টার, হ্যাঁ এই যে সেন্টার, এই যে সেন্টারে আসছে, এই অবস্থায় দেওয়া যাবে। সেন্টারে আসছে, তারপরে এই আপনি মানে কলামের দিকে, কলামের দিকে সেন্টার বলতে, আচ্ছা আচ্ছা কলামের দিকে সেন্টার আচ্ছা বলতে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওটা পরে আসবে, এখন না, ওর সিচুয়েশন আসুক, আসবে ওটারও, বুঝতে পারছি, একটু অ্যাডভান্স জিনিস ওটা, ওটা পরে আসি, আগে বেসিক শেখে নেবে, বেসিক শেখেন। আচ্ছা এখন এখানে এটাকে আপনারা টাইপোগ্রাফি চেঞ্জ করেন, ভাই এই হেডিং এর হুবার হয় না কেন? কোন হেডিং এর হবার? এই হেডিং এর হবার নাই মানে কি বলেন? আচ্ছা আসতেছি, দাঁড়ান। এই একটা দিলেন, টাইপোগ্রাফি দিলেন, টেক্সট কালারটা একদম ব্ল্যাক দিয়ে দেন, আর টেক্সট অ্যালাইন জাস্টিফাইড দেন, ঠিক আছে, এটা করেন। তারপরে এই হেডিংটাকে ডিজাইন করেন, এগুলো তো সব দেখাইছি নাকি? হ্যাঁ, এগুলো পারা যাবে। তারপরে এটাকে চেঞ্জ করেন, ঠিক আছে। আচ্ছা এই যে এখানে, নরমাল কালার দিলাম। হ্যাঁ নর্মাল। হুবার দিলাম। এবার এই যে হোভারে দিবেন, হোভারে এই যে লিঙ্ক কালার, যখন এটাকে আপনি লিঙ্ক করবেন, এটাকে আপনি লিঙ্ক বসাইছেন, লিঙ্ক বসাইছেন, না আমি লিঙ্ক করবো না। তো লিঙ্ক না করলে তো হোভার আসবে না, এইটাই তো কথা। ঠিক আছে, লিঙ্ক করতে হবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। পাবলিশ দেন, দিয়ে এবার আপনি, লিঙ্ক করলে হয়। হ্যাঁ লিঙ্ক করলে হবে,
এবার আপনি এই যে প্রিভিউ চেঞ্জ বাটনে ক্লিক করেন, কি কি চেঞ্জ হয়েছে সব এখানে দেখা যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এই যে এতটুকু চেঞ্জ করছি আমরা। এখন এখন ধরেন এটাকে আপনি চেঞ্জ করেন, এই প্যারাগ্রাফটাকে, অথবা একটা কাজ করেন, এই ইমেজটাকে একটু বড় করে দেন। হান্ড্রেড হান্ড্রেড দেন, তারপরে এটাকে চেঞ্জ করেন, টেক্সট কালারটা দিয়ে দেন এরকম, তারপরে এই বাটনটাকে একটু, আচ্ছা, আমরা এই ডান পাশে প্যারাগ্রাফটা কপি করে আনিতে এখানে বসাতে পারতাম, হ্যাঁ তাহলে অবশ্যই একই হতো একই হইতো। ফন্টগুলো। অথবা আর একটা টেকনিক আছে, এখানে আর একটা টেকনিক আছে, সেই টেকনিকটা শেখেন কিভাবে। এই যে এইটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে রাইট ক্লিক করবেন, রাইট রাইট ক্লিক করে এখানে একটা হ্যাঁ, ইয়ে আছে, রাইট, ডুপ্লিকেট করে দিয়ে নিয়ে আসে। হ্যাঁ কপি কপি করবেন, কপি কপি। কপি কপি করার পরে এটার উপরে এসে আবার রাইট ক্লিক করেন। এখানে দুইটা অপশন আছে, যদি পেস্ট দেন তাহলে হুবহু পেস্ট হবে, ওখানকার লেখা স্টাইল সব পেস্ট হবে। আর যদি পেস্ট স্টাইল দেন শুধু, হুম, তাহলে ওইটার স্টাইলটা শুধু এখানে পেস্ট হবে, টেক্সটটা ঠিক থাকবে। ঠিক আছে, স্টাইলটা দেন দেখি। পেস্ট স্টাইল দিলাম, দেখেন লেখা ঠিক আছে, একই। স্টাইল চেঞ্জ হয়ে গেছে। লেখা ঠিক আছে, লেখা এটার যে লেখা ছিল সেটাই আছে, ও, শুধু স্টাইলটা চেঞ্জ হবে। এই যে এখানকার যে স্টাইল, এই টেক্সটের যে স্টাইল ছিল সেই স্টাইলটা ঠিক এখানে চলে আসে। ঠিক আছে, মানে আমরা যেটুকু স্টাইল চেঞ্জ করছি সেটা আসেনি। মানে লেখা যতটুকু আছে, আমি বলতেছি আবার শোনেন, যদি আপনি কপি করেন এখান থেকে, কপি করে এখানে পেস্ট স্টাইল দিলে এই টেক্সটের যেখান থেকে কপি করলেন শুধু সেই টেক্সটের স্টাইলটা এখানে পেস্ট হবে, স্টাইলটা এখানে পেস্ট হবে, লেখাগুলো লেখাগুলো পেস্ট হবে না। লেখাগুলো আমরা যে লেখা এখানে লিখছি সেটাই থাকবে। সেটা ঠিক থাকবে। হ্যাঁ জি, জি। এটাই হচ্ছে বিষয়। হুম, আর হচ্ছে আজকে ইস্তিয়াক আসছে কি? ইস্তিয়াক নাই? বিপ্লব, ইস্তিয়াক কোথায় আজকে? আমি তো আর মেসেজ দিলাম, দেখলাম অনলাইনে নাই। তো এখানে এই বাটনটার স্টাইলাইজে আমরা দেখাইছি বাটন কিভাবে স্টাইল করতে হয়, তাও আর আজকে একটু দেখাই দিই। এখানে হ্যাঁ। আপনি দেন ক্লিক হেয়ার টু বাই নাও। ঠিক আছে, তো আপনি এটাকে স্টাইল দেন। ফুল হোয়াইট করে দেন এটা, না, ফুল উইথ করলে ভালো লাগবে না, দেখি একটু। ভালো লাগবে না। আচ্ছা দিলাম, ও, স্ট্রেস করে দিই, দিলাম। একটু আগে যে হলো ব্যাকগ্রাউন্ডটা করে দিন। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালার এটা এখানে, তো কালারটা চেঞ্জ করে ভালো দেন। তো লাগবে না ওটা শেখার জন্য। হুম, ঠিক আছে। হুম। তারপরে আপনি এখানে এই যে টেক্সট কালার ঠিক আছে, কিন্তু টাইপোগ্রাফিটা একটু চেঞ্জ করেন। তো এটা, তারপরে আপনি এখানে প্যাডিংটা একটু ঠিক করে দিতে পারেন, প্যাডিং দিতে পারেন 10 পিক্সেল সবগুলোতে দেন। একটু বাড়ে দেন। তো দেন 15 পিক্সেল দেন। তারপরে এখানে বর্ডার রেডিয়াসটা একটু বাড়ায় দেন। 15। ঠিক আছে, তারপরে এখানে আপনি চাইলে একটা আইকন বসাইতে পারেন, একটা আইকন বসান। আইকন লাইব্রেরিতে যে রাইট অ্যারো, এই যে রাইট অ্যারো, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে,
আমরা ডাবলটা দিই, ডাবল অ্যাঙ্গেল যেটা সেটা দেন, আইকনের পজিশনটা পরে দিই, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে স্টাইলের এখানে আমরা বক্স শ্যাডো দিতে পারি, এই যে বক্স শ্যাডো দিলাম, ঠিক আছে, এই যে বক্স শ্যাডো চলে আসছে। তো এই হচ্ছে মোটামুটি কারিশমা। দিয়ে এখানে আপনি সেভ দেন। আর আর একটা ওই যে ওই ডান পাশে যে আপনার পিকচারটা, এই পিকচার আমরা ইতিপূর্বে যে কার্ড বানানো শিখেছিলাম আমাদের, হোভার করলে স্কেল হয়, হুম, সেটা ওই এই বক্স সাইজিং বর্ডার বক্স কই এখানে দাঁড়ান, পুরাটাই স্কেল হয়, পিকচারটা হয় না তো, বর্ডার সহ চলে যায়। বুঝতে পারছেন ভাই কি বলছি? বুঝছি। এই যে ওটা এটা করে ওটা দাও। ওটা আলাদা উইজেট আছে, ওটা দেখাবো। যেটা কথা বলতেছেন না, ওটা আলাদা উইজেট আছে। করতে আছে। হ্যাঁ, স্যার হুম, আমিও একটু কথা বলি, সেটা হচ্ছে কি, আমার তো আমি 2-3টে প্রজেক্ট নিয়ে কাজ করি। হুম, তো আমার 2টা প্রজেক্টে বেশ ভালোই কাজ হয়েছে, কিন্তু নতুন একটা প্রজেক্ট নিয়ে যখন কাজ করলাম, হুম, যেমন আপনি এখানে মনে করেন টেক্সটের এখানে যখন ক্লিক করেন, রাইট সাইডে আপনার পেন্সিল আইকনটা দেখাচ্ছে, হুম। আবার তার মধ্যে দেখায় না। তো এটার কি ঘাটতিটা হতে পারে, আমি এটা ধরতে পারতেছি না। তো ক্লাস শেষে দেখান কার উইক কি বেশি আছে। কার কি প্রবলেম আছে, দেখতেছি, সমস্যা নেই, এটা দেখতেছি। আর এটা ভাইয়ের কথা কিন্তু আবার কাটে যাওয়া শুরু হয়েছে। আচ্ছা, এটা হোভারটা গুলো এরকম হচ্ছে না, ওটা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে নন কই, আর ভাইয়া এই যে আমাদের কলমের মতন এডিটরের ইয়াটা আছে না, ওইটা আসে না, না আসার কারণ কলমের যে বলুন তো। আইকনটা। আসবে তো। কি যে, আমি তো অনেক আমরা ট্রাই করলাম। এটা মনে প্লাগইনের মনে হয় কোনো কারিশমা আছে। হ্যাঁ, প্লাগইনে কোনো সমস্যা হইতে পারে। আচ্ছা, এখন আমরা কি দেখলাম আজকে? আমরা দেখলাম হচ্ছে এই ডাবল ফ্লেক্স বক্সের কলাম। মধ্যে দুইটা, হ্যাঁ দুইটা। এখন যদি আমাদের 3টা 4টা কলাম দরকার পড়ে, তখন কি করব? ধরেন দুইটা আছে, এখানে আমরা দুইটা করে কলাম করছি। ধরেন আমাদের 3টা 4টা কলাম দরকার, যেমন আজকে নতুন একটা ডিজাইন শিখি আর একটা আমরা, সেটা হচ্ছে এটার পূর্বে প্রথমে একটা স্পেসার দিই। হ্যালো মামা। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো। আমার ওই যে আপনার যে ফ্লেক্স বক্সের যে কটা কলাম দেওয়া আছে, হুম, এর বাইরে কি আপনি নিজস্ব ভাবে কোনো কলাম অ্যাড করতে পারবো না ওখানে? না, মানে ওইভাবেই করতে হবে? করতে হবে বলতে এর বাইরে তো আর লাগে না, ও না, তাই ওটা জিজ্ঞেস করলাম আর কি। মানে দরকারও নেই। এর বাইরে তো আর লাগে না, তোমার তুমি অ্যাড করবা কিভাবে? তোমার যা যা লাগার দরকার সবই দিয়ে দিছে, এর বাইরে তো লাগে না। তো আমরা এখানে একটা স্পেসার নিব। স্পেসার কি জিনিস? এই যে স্পেসার, এই দুইটার দুইটা মাঝখানে স্পেস সৃষ্টি করে। স্পেস সৃষ্টি করবে। আমরা 50 পিক্সেল দিলাম। তো স্পেসার দিয়ে আমরা সেভ দিলাম। এখন ধরেন আমরা একটা কাজ করব, আমরা ইতিপূর্বে এই যে আইকন নেওয়া শিখছি না, আইকন, এই যে এই আইকন, এই যে আইকন মনে আছে? বেসিকের হ্যাঁ, মধ্যে সবার শেষ আইকন ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইকন আইকন। ছিল। তো এই উপরে আমরা আইকন বসাবো, তার নিচে হেডিং দেব একটা, হেডিং, এর নিচে দেব একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? দিয়ে
স্যার বলেন। এই মুহূর্তে কিন্তু আপনার হেডিংটা কিন্তু ডাইনে চলে গেছিল, এই সমস্যাটা ফেস হয়েছিল। আবার দেখাই, দিলাম, দেওয়ার পরে হেডিংটা এই যে জাস্ট এর নিচে ধরবেন, নিচে এর নিচে আইকনটাকে টার্গেট করবেন, আইকন যে বসাইছেন আইকনটাকে টার্গেট করবেন, এরপরে টেক্সট এডিটর যেমন এটাতে দিয়ে দিলেন। তো এবার আইকনটাকে একটু স্টাইলাইজ করি, ঠিক আছে। কন্টেন্ট ভিউটা আমরা একটু স্টেক ভিউ দেব। ভাইয়ের কথা কাটি কাটি যাচ্ছে, কারণটা কি? সবার কি একই অবস্থা? না, আমার ঠিক আছে। না, আমারও ঠিক আছে। আচ্ছা, ভাই কাটি কাটি আসতেছে আমার। তো এখানে চেঞ্জ করেন কালার, আইকনটা চেঞ্জ করলেন, এরপরে তারপরে হেডিংটা চেঞ্জ করেন, টাইপোগ্রাফিটা একটু চেঞ্জ করেন হেডিংয়ে, তারপরে এখানে এটা মাঝখানে নিয়ে আসেন, তারপরে এটাকেও একটু টেক্সটটাকে একটু চেঞ্জ করেন, স্টাইলাইজ করেন, করে এটাকেও মাঝখানে নিয়ে আসেন, ঠিক আছে। নিয়ে আসার পরে ঠিক আছে, তো এই জিনিস হইল না, এই জিনিস হইল তো। আচ্ছা, এখন দেখেন হ্যাঁ, হলো এই যে এখানে এই যে এটাতে রাইট ক্লিক করেন, করে এটাকে ডুপ্লিকেট করেন, বক্স। এটাকে ডুপ্লিকেট করেন, করে এই জিনিসটাকে এখান থেকে ডিলিট করে দেন। এবার শুধুমাত্র আইকনগুলোকে চেঞ্জ করে দেন। এই তো কাট। কোনটা ডিলিট হলো? বুঝেন নাই? হ্যাঁ, বুঝছি, আইকনগুলো চেঞ্জ হলো। আবার দেখাবো তিনটা জিনিস, না, লাগবে না। সবাই বুঝছেন? কেউ কথা কয় না কেন? বিষয় কি সবাই হ্যাঁ, বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে। জি মামা ঠিক আছে। আচ্ছা, আবার আবার আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে আমরা এগুলোকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই, করে আমরা এটাকে এই যে এটাকে স্টাইলাইজ করব। কিভাবে করব? এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ক্লাসিক মোডে। আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন এই ব্যাকগ্রাউন্ড কালার এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এখানে আমরা চাইলে একটা বক্স শ্যাডো বসাইতে পারি, ঠিক আছে। কিভাবে? এটাতে বক্স শ্যাডো বসানো যায়, কিভাবে আমরা দেখতেছি। ধরেন এই শ্যাডোটা আমরা বসাবো, কপি করলাম, করে এখানে এইটাতে নিয়ে এসে যে কাস্টম সিএসএস, ও আচ্ছা এখানে তো কাজ করবে না, এখন কাজ করবে না। আচ্ছা, এটা আমরা পরে দেখব, কারণ হচ্ছে এখানে ওই যে আপনার প্রোটা নাই, প্রোটা হইলে এখানে এটা করা যাবে, তো এটা আমরা পরে দেখব, কিন্তু এই টেকনিকটা আর একটু শিখে নেই আমরা। আমাদের নরমাল শ্যাডোতে যান, সেখানে গিয়ে এটা দিলে হবে তো। নরমাল শ্যাডো এখানে কোথায় বসাবেন আপনি?
এখানে কোথায় দিবেন? এটার মধ্যে শ্যাডো নাই তো। স্টাইলের যে শ্যাডো আমরা যে আরেক শ্যাডো দিলাম কই সে অ্যাডভান্সে না কোথায় জানি এটা এটা এখানে ইয়েতে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আছে মনে হয়, দাঁড়ান দেখি। আচ্ছা আছে। বর্ডার, হ্যাঁ হ্যাঁ, বক্স তাহলে শ্যাডো আপনি আছে, ওই যে বক্স শ্যাডো আছে, বক্স শ্যাডো কিবোফায়ারে আছে, কিভাবে দিলে ব্যাকগ্রাউন্ড বক্স আছে? শ্যাডো আছে, হ্যাঁ বক্স শ্যাডো। দাঁড়ান দাঁড়ান, বক্স শ্যাডো এটার মধ্যে। আচ্ছা, বর্ডার ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড বক্স শ্যাডো এই তো আছে। এই শ্যাডো দেন আপনি এটাতে, ঠিক আছে। ওখানে বসে দিলেই হবে। হ্যাঁ শ্যাডো দেন, শ্যাডোটা একটু কমায় দেন। আচ্ছা, বাড়ি গেল। থাক থাক থাক। আচ্ছা, ব্লার অপশনটা একটু কমায় দেন। তো এটা হলো শ্যাডোটা। এখন একটা কাজ করেন, এটা হলো, এটাকে ডুপ্লিকেট করেন। এখন কয়টা হলো? 3টা হলো না? হুম। আচ্ছা, 3টা হলে এখানে এই যে এটাতে ক্লিক করেন, করে অ্যাডভান্সে যান, যাওয়ার পরে মার্জিন দেন লেফট, ধরেন 15 বা 20 পিক্সেল দেন, 20 পিক্সেল দেন। এটাতেও ক্লিক করেন, করে অ্যাডভান্সে যান, মার্জিনটাতে লেফটে 20 পিক্সেল দেবেন। ঠিক আছে, এই যে হয়ে গেল। এখন যদি আরও কিছু করতে চান, যে ধরেন এটা এটাতে টোটালটাতে আপনি ইয়ে দিবেন, বর্ডার রেডিয়াস দেবেন। একবারে দিন লিঙ্ক করিয়ে দিন। ঠিক আছে, তো এটাতে যে এটাতেও দেন, এই বর্ডার এটাই আমি রেডিয়াস। চাইছিলাম যে একবারে একটা ডিজাইন করিয়া 3টে ডুপ্লিকেট করে দেওয়া যায় কিনা। তাও করা যাবে, শুধুমাত্র মার্জিনটা আলাদা করে দেবেন। তাহলে তো একই রকম তো। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো হচ্ছে, সেটাই তো এই টেকনিকে তো দেখাচ্ছি। তাহলে মনে করেন যে ওই খালি আইকনগুলো চেঞ্জ করে দিলেই চেঞ্জ হবে। করে দিলেই হবে, আর কিছু নাই। ঠিক আছে, এই যে বর্ডার, এটা দেন 15 দিয়ে, এরপরে এখানে এই যে আইকনে যান, আইকন দেন, দেন দিয়ে পাবলিশ দেন। এখানে যেমন আমরা 2 বক্স নিলাম আর কি, ফ্লেক্স বক্সটা নিলাম 2টা কিন্তু হলো 3টা, খেয়াল করছেন? ডুপ্লিকেট করছে যে। এইরকম আমার ঘটনা ঘটে, 2টার মধ্যে 3টে হয়। আমি লাস্টে দেখাবো আপনাকে। আচ্ছা, এটা হলো বিষয়। এটা যেমন এখন 3টা, এই 3টা থেকে 6টা বানানো যাবে না? 3টা থেকে 6টা বানাবো, যাবে। কিভাবে বানাবো সেটা এই যে এখানে ক্লিক করে রাইট ক্লিক করবেন, করে ডুপ্লিকেট করে দিবেন, মানে পুরো কন্টেইনার, পুরো রোটাকে ডুপ্লিকেট করবেন। এই দেখেন, আইকন চেঞ্জ করেন, টেক্সট চেঞ্জ করেন, ঠিক আছে, দিয়ে পাবলিশ দেন। টেক্সটের নিচে তো বাটন দেওয়া যাবে না স্যার? কেন নয়, দেন, বাটনও একটা করে দেন। বাটনটাকে একদম কই গেল, আচ্ছা মাঝামাঝি দেন। এখানে প্যারাগ্রাফের একটা স্পেসিং আছে, প্যারাগ্রাফের স্পেসিংটা এই যে এখানে দিলে কমবে, এই প্যারাগ্রাফের স্পেসিংটা সবার থাকবে, এটারও আছে। তো
তো এটাকে কি করবেন, এটাকে বাটনটাকে স্টাইলাইজ করেন। এখন কি কালার দেবেন, দেন দেন আর বাটনটা যদি আপনার সাকসেস। লিঙ্ক দিতে চান দেবেন, ঠিক আছে। বা বাটনের যদি আরো স্টাইল করতে চান, ধরেন যে বর্ডার রেডিয়াসটা বাড়াই দিবেন। করা যায়, বর্ডার রেডিয়াস কম বেশ করা যায়। হ্যাঁ, দেন দিয়ে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো বর্ডার দিতে পারেন, একটা বটম সলিড দিবেন। আচ্ছা, ঠিক আছে। তো বর্ডার উইথ দিবেন হচ্ছে হলো, কোথায় দিবেন সেটা বটমে দিব আমরা। বটমে দেন 10 পিক্সেল বা 5 পিক্সেল দেন, দিয়ে বটমের কালারটা, এই কালারটাকে, যে কালারটা দিছি আমরা ব্যাকগ্রাউন্ডে, সেই কালারটাকে বর্ডারের কালারে দিয়ে ওই কালার থেকে একটু হালকা কালার দিয়ে এটা 3D ইফেক্ট আমরা তৈরি করব। 3D করে দেবো। ঠিক আছে, হ্যাঁ, এই সুন্দর হয়েছে না এখন? হ্যাঁ, তাহলে এই গেল, এটা সেভ দিব। এরপরে বাটনের যে কন্টেন্টটা আছে, শুধু ক্লিক হেয়ার আছে, আমরা দেবো এখানে রিড মোর দিয়ে পাবলিশ। এটা ডুপ্লিকেটিংটা কিভাবে জানি করবো? কি এটা এখন ডুপ্লিকেট হবে না, এটা কপি করে পেস্ট করা এই, যাবে। হ্যাঁ, এই যে কপি করব, কপি করে পেস্ট পেস্ট পেস্ট। এই প্যারাগ্রাফের একটা করে, সিএসএস গুলো ঠিক থাকলো না কেন? এই এই এই- এই এই প্যারাগ্রাফের একটা স্পেসিং আছে, স্পেসিংটা একদম কমে দিতে হবে, ঠিক আছে। যার কারণে একই রকম আসতেছে না। এই প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা স্পেসিং আছে, স্পেসিংটা 0 করে দিতে হবে। আলাদা করি। হুম, দিয়ে পাবলিশ দেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন এই আইকনের ইগুলাও চেঞ্জ করে দেওয়া যায়। এখানে আমরা দিছি স্ট্যাক আর কি। এটা যদি ফ্রেম দেই তাহলে এটা এরকম আসবে, ঠিক আছে। যদি ফ্রেম করি, এই যে ফ্রেমটা এরকম আসে, ফ্রেম, এই 3টা ফ্রেম 3টা স্ট্যাক। সার্কেল, স্কোয়ার কয়টাই করা যায়। হুম, তো এই হলো বিষয়। কারো কোনো সমস্যা? না স্যার, এখানে কোনো সমস্যা নেই। দেখে দেখে বুঝতেছি, করতে গেলেই সমস্যা। প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস করতে হবে। সমস্যা তো ওটাই, আমরা তো দেখতে মজা লাগে, কিন্তু যখন করতে যাই না তখন খবর হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করবেন, না করলে তো যেটা হাত সহজে ক্লিয়ার আপনি হবে না। করেন, আমরা যেটা এখানে দিই ওখানে যাই। ঠিক আছে, না ওটা প্রথমে আমারও হইতো, প্র্যাকটিস করতে করতে জিনিসটা আয়ত্তে চলে আসছে। প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
কত কঠিন জিনিস করে আসলেন, কোডিংটা এর থেকে কঠিন না? কোডিং তো পার করে আসলেন, মানে কোডিং তো খুব কঠিন ছিল, Coding এটা তো সহজ। এটা শুধুমাত্র ডিরেকশনটা বোঝা যে কোনটা কোন ডিরেকশনে কপি এবং পেস্ট করতে হবে, কিভাবে বসাইতে হবে, হ্যাঁ। এইটাই শুধু, আর কিছু না। ঠিক আছে, তো এইটা এখন আমরা এটা দেখলাম। এখন ঠিক সেম ভাবে এটা হলো একটা বড় একটা ছোট, এটা 2 কলাম, এটা হলো 4 কলাম, এটা 3 কলাম। একইভাবে এগুলো সবগুলো একই জিনিস। ঠিক আছে, সব একই জিনিস। যেমন ধরেন এখানে একটা ইমেজ বসাবো, লেআউটটা একটু আলাদা। বুঝছেন, ইমেজ বসাবো, একটা ইমেজ দিলাম। ঠিক আছে, এখানে আর একটা ইমেজ বসাবো, ঠিক আছে। এগুলা ছোট বড় করে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই ইমেজগুলো একটু ছোট বড় হইলে এটা জিনিসটা বোঝা যাবে আর কি। যেমন এই ইমেজটা এখানে দিই, বড়টা এই পাশে। ইমেজটা একটু এডিটিং করে দেখান তো, ছোট বড় করে দেখান। এইটাকে এখানে দিলাম, আর এটাকে দিলাম হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এই ইমেজটা আরো ছোট করলে ভালো হতো। যে এটা ছোট করে দেন, এভাবে ছোট বড় হবে না। যদি আপনারা মানে এখানে যে লেআউটটা দেয়া আছে ওই লেআউটে করতে চান, তাহলে ইমেজের সাইজগুলো একটু এটা ধরেন যদি বড় হয় এটা একটু ছোট দিবেন, এটা আরো ছোট দিবেন। কথা হয় যে কাটি কাটি যায়, ঠিক আছে, স্ক্রিন দেখা যায় না। ঠিক আছে। তো আমার কাছে ছোট ইমেজ নাই এই মুহূর্তে, আমি নেক্সট ক্লাসে ছোট একটা ইমেজ, 2-3টা ইমেজ দিয়ে এটা দেখে দেবো। ঠিক আছে, তো এগুলা এগুলা হচ্ছে এই যে ফ্লেক্স বক্সের, এগুলা একই জিনিস। আপনি যেমন লেআউট চান সেরকম লেআউট এভাবে বসাইতে পারবেন। ঠিক আছে, এভাবে বসাইতে পারবেন। ঠিক আছে, যেরকম লেআউট আপনার দরকার আপনি সেরকম নিয়ে টেক্সট ইমেজ বসাইতে পারবেন আপনি। ঠিক আছে, সেটা কই থেকে, এই যে প্লাস থেকে ক্লিক করে ফ্লেক্স বক্সে। ঠিক আছে, এখানে রেডিমেড সব কিছু দেয়া আছে। এখন আমরা এই বেসিকগুলো শেষ করছি, এখন আমাদের কিন্তু প্রো দেখতে হবে। প্রোটা আজকে শুরু করব নাকি নেক্সট ক্লাসে দেখবেন? না না না, আজকে শুরু করেন না, নেক্সট ক্লাসে সবাই কি বলেন? আজকে বরং আমাদের দেখে দেন। নেক্সট ক্লাসে দেখান, নেক্সট ক্লাসে দেখান। নেক্সট ক্লাসে প্রোটা দেখাইলে ভালো হবে ভাইয়া। তা আচ্ছা, ঠিক আছে, ক্লাসে দেখায় ঠিক আছে, আচ্ছা। তো আজকে এই পর্যন্ত। এখন কার কি সমস্যা সেটা আমরা একটু দেখি। আর বিষয় হলো